ভৌগোলিক আয়তনে ছোট হলেও সমৃদ্ধ ইতিহাস, বৈশ্বিক বাণিজ্য হার এবং রাজনৈতিক গুরুত্বের কারণে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় রয়েছে বেলজিয়াম। ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক রাজধানী এবং ন্যাটোর সদর দপ্তর সমৃদ্ধ এই দেশটি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও তার স্থিতিস্থাপকতা বজায় রেখে চলেছে। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে নেপোলিয়ানের যুদ্ধ, সবখানেই বেলজিয়ামের কৌশলগত অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। 1830 সালে ডাচদের থেকে স্বাধীনতা লাভ করা এই দেশটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা কাটিয়ে দ্রুত নিজেদের পুনর্গঠন করে। পরবর্তীতে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ মিলে বেনেলাক্স অর্থনৈতিক ইউনিয়নেই আজকের আধুনিক ইউরোপীয় ইউনিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। বেলজিয়ামের 500 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইউরোপের সিংহভাগ বড় শিল্পাঞ্চল ও ভোক্তার বাস। দেশটির বাণিজ্যের মূল ভিত্তি দুটি: অ্যান্টওয়ার্প, ব্রুক্স বন্দর। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দরটি 2026 সালের বৈশ্বিক সাপ্লাই চেইন সংকটের মধ্যেও ইউরোপের পণ্য সরবরাহ সচল রাখতে মূল ভূমিকা পালন করছে। হীরার রাজধানী, বিশ্বের প্রায় 80% অপরিশোধিত হীরা এবং 50% কাঁটা হীরার বাণিজ্য নিয়ন্ত্রিত হয় বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে। এছাড়া জীবন রক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন, বিশ্ববিখ্যাত বেলজিয়াম চকলেট, বিয়ার এবং অটোমোবাইল সামগ্রী দেশটির প্রধান রপ্তানি পণ্য। 2024 সালে বেলজিয়ামের জিডিপি প্রায় 665 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছালেও 2026 সালে এসে দেশটির অর্থনীতি এক মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জের কারণে সাময়িকভাবে দেশটির প্রবৃদ্ধি কিছুটা ধীর গতির সম্মুখীন হয়েছে। উচ্চমানের অবকাঠামো ও দক্ষ কর্মী থাকা সত্ত্বেও বর্তমানে উচ্চ জ্বালানি খরচ এবং ক্রমবর্ধমান শ্রমমূল্য দেশটির ব্যবসায়িক প্রতিযোগিতার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে সরকার বর্তমান ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করছে। শত বছরের রাজনৈতিক বিবর্তন আর যুদ্ধের ক্ষত কাটিয়ে বেলজিয়াম আজ বিশ্ব বাণিজ্যের এক অপরিহার্য ট্রানজিট পয়েন্ট। 2026 সালের ভূ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকট সাময়িক ধাক্কা দিলেও শক্তিশালী উদ্ভাবনী ক্ষমতা, ফার্মাসিউটিক্যালস খাতের আধিপত্য এবং অভ্যন্তরীণ সঞ্চয়ের উপর ভর করে ইউরোপের অন্যতম স্থিতিশীল অর্থনৈতিক শক্তি হিসেবে এগিয়ে চলেছে বেলজিয়াম।